এবার বিস্তারিত সংবাদ। প্রতিদিন প্রায় 15.5 লাখ ঘনমিটার বিভিন্ন কারখানার রাসায়নিক ও পয়ঃবর্জ্য ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোকে দূষিত করে চলেছে প্রতিনিয়ত। এই দূষণ ঠেকাতে না পেলে 20 বছরের মধ্যে পানির অভাবে বসবাসের অযোগ্য হয়ে যাবে ঢাকা। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। নদী দূষণ ঠেকাতে ও ঢাকাকে বাঁচাতে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি বলে অভিমত পরিবেশবাদীদের। মাহবুবুল আলমের রিপোর্ট। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ আর ধলেশ্বরী নদী দিয়ে ঘেরা স্বপ্নের রাজধানী ঢাকা। প্রাকৃতিকভাবে নদীবেষ্টিত এ ধরনের নগরীর দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। চারিদিকে এই নৌপথের দৈর্ঘ্য 110 কিলোমিটার। স্বাধীনতার পরবর্তী সময় থেকে শিল্পায়ন ও নগরায়নের চাপ আর মানুষের অনাচারে দখল দূষণের প্রধান অনুষঙ্গ এইসব নদী। পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় প্রতিদিন পয়ঃবর্জ্য নিষ্কাশন হয় 14 লাখ ঘনমিটার, যার মাত্র 50,000 ঘনমিটার পরিশোধন করে ঢাকা ওয়াসা। বাকি 13.5 লাখ ঘনমিটার সরাসরি নদীতে ফেলা হয়। এ ধরনের দূষণের জন্য আরো দায়ী টেক্সটাইল ও ট্যানারি সহ বিভিন্ন শিল্প কারখানা। দূষণ আর দখলে নদীগুলো সংকীর্ণ হওয়ার পাশাপাশি দুর্গন্ধযুক্ত পানি পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। অলমোস্ট 110 কিলোমিটার মধ্যে আমি বলতে পারি যে অন্তত 80 থেকে 90 কিলোমিটার এলাকা কিন্তু একদম দুর্গন্ধ। পরিবেশ অধিদপ্তরের হিসেবে দেশের 13টি দূষিত নদীর মধ্যে বুড়িগঙ্গা, বালু আর তুরাগের অবস্থা সবচেয়ে খারাপ। শুষ্ক মৌসুমে এসব নদীর আর কোনো প্রাণ থাকে না। গেল 2 বছরের পরিবেশ বাঁচাও আন্দোলন পবার এক গবেষণায় উঠে আসে এসব নদীর প্রতি লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেন 5 মিলিগ্রাম হওয়ার কথা হলেও এই পরিমাণ সর্বোচ্চ 1 মিলিগ্রামের বেশি নয়। আর পানির অম্লত্ব অর্থাৎ পিএইচ এর মাত্রা 7 থাকার কথা থাকলেও তা সর্বোচ্চ 11। আপনার সলিড ওয়েস্ট নদীতে পড়ছে এবং ভাসতে দেখা যায়। তারপরে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে একটা জিনিস একটু বলা দরকার, আপনারা যদি কোথাও দেখেন যে কোথাও পানি পড়লে সেখানে ফেনা হয়। শীতলক্ষ্যা নদীতে দেখা গেছে বিদ্যুৎ কেন্দ্রগুলো যে পানি তার যে বর্জ্য সেখানে ফেলছে, ওরা অনেক নিচে দেওয়া ফেলে, তারপরে প্রচুর ফেনা হয়। দীর্ঘমেয়াদে ঢাকায় পর্যাপ্ত পানি সরবরাহ এবং পরিবেশ উন্নয়নে নদী রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নানামুখী আলোচনা